এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2026 ইংলিশ কোশ্চেন বাঞ্চ থেকে থার্ড সাবমিটিভের ওপর মডেল সেট 3। তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। স্কুলের নাম বাডওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে রোয়াল্ড ডাল রচিত টেলস অফ চাইল্ডহুড নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। ইউনিট 2 এর ইন 1920 এখান থেকে, মানে 1920 হোয়েন আই ওয়াজ স্টিল, এখান থেকে টু মাই ফার্স্ট স্কুল, এইটুকু অংশ নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 4 = 4। চারটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আস্ত্রিজ সাডেন ডেথ, আস্ত্রিজ হঠাৎ মৃত্যু, মেড দ্য ন্যারেটরস ফাদার বর্ণনাকারী বাবাকে করেছিল লিটারালি স্পিচলেস, আক্ষরিক অর্থে নির্বাক করে তুলেছিল, ফর ডেজ আফটারওয়ার্ডস, কয়েকদিন। কোশ্চেন 2, আস্ত্রি ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড অফ দ্য ন্যারেটরস মাদার, আস্ত্রি ছিল বর্ণনাকারীর মায়ের সবচেয়ে বড় সন্তান। কোশ্চেন 3, ইন দোজ ডেজ, সেই সময় অ্যাপেন্ডিসাইটস অ্যান্ড নিউমোনিয়া ওয়ার দ্য ডেঞ্জারাস ডিজিজেস, সেই সময় অ্যাপেন্ডিসাইট এবং নিউমোনিয়া ছিল খুবই ভয়ানক রোগ। কোশ্চেন 4, দ্য ন্যারেটর ওয়াজ অ্যাডমিটেড টু স্কুল হোয়েন হি ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, বর্ণনাকারী স্কুলে ভর্তি করা হয়েছিল যখন তার বয়স ছিল 6 বছর। এরপর আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য গিভেন বক্সেস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর ফলস হলে এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ন্যারেটরস ফাদার টুক কেয়ার অফ হিজ হেলথ, বর্ণনাকারীর বাবা তার স্বাস্থ্যের যত্ন নিয়েছিল আফটার দ্য ডেথ অফ হিজ এল্ডেস্ট ডটার, তার বড় মেয়ের মৃত্যুর পর। এটা ফলস হবে, আর লিখেছি এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, মাই ফাদার রিফিউজড টু ফাইট। কোশ্চেন 2, দ্য ন্যারেটরস মাদার পারচেজড আ নিউ হাউস, বর্ণনাকারীর মা কিনেছিল একটা নতুন বাড়ি ইন ল্যান্ডাপেতে, এটা ফলস হবে, আর লিখেছি ফলস, এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভ টু এ স্মলার ওয়ান আ ফিউ মাইলস অ্যাওয়ে ইন লান্ডাপ। কোশ্চেন 3, দ্য ন্যারেটর ওয়াজ 3 ইয়ার্স ওল্ড, বর্ণনাকারী বয়স ছিল 3 বছর, হোয়েন হিজ এল্ডার সিস্টার ডাইড, যখন তার দিদি মারা যায়, এটা ট্রু হবে, আর লিখেছি টি। সাপোর্টিং স্টেটমেন্ট, ইন 1920 হোয়েন আই ওয়াজ স্টিল অনলি 3, মাই মাদার্স এল্ডেস্ট চাইল্ড, মাই ওন সিস্টার আস্ত্রি, ডাইড ফ্রম অ্যাপেন্ডিসাইটস। নেক্সট, এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফাদার বিকাম স্পিচলেস, কেন বর্ণনাকারীর বাবা নির্বাক হয়ে পড়েছিলেন। দ্য ন্যারেটরস ফাদার বিকেম স্পিচলেস, নির্বাক হয়ে পড়েছিলেন, বিকজ, কারণ, হি ওয়াজ ডিপলি শকড, কারণ তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন, অ্যান্ড ওভারওয়েলমড, আর অতিবিহল হয়ে পড়েছিলেন, উইথ গ্রিফ, দুঃখ কষ্টে, আফটার দ্য সাডেন ডেথ অফ হিজ বেলাভেড ডটার আস্ত্রী, তার প্রিয় মেয়ে আস্ত্রীর মৃত্যুর পর। কোশ্চেন 2, ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য ন্যারেটার্স মাদার, ন্যারেটারের মায়ের বর্ণনা দাও, অবস্থার বর্ণনা দাও, আফটার দ্য সাডেন ডেথস অফ হার হাজব্যান্ড অ্যান্ড ডটার, তার ওনার স্বামী এবং মেয়ে মারা যাওয়ার পর তার মায়ের কী অবস্থা ছিল সে বর্ণনা দিতে বলেছে। দ্য ন্যারেটার্স মাদার, ন্যারেটারের মা, ওয়াজ লেফট অ্যালন উইথ 5 চিলড্রেন, এই পৃথিবীতে ন্যারেটরের মা সম্পূর্ণ একা হয়ে গেছেন 5 সন্তানকে নিয়ে। সি সোল্ড দ্য বিগ হাউস, তিনি বড় বাড়িটা বেচে দিয়েছিলেন। মুভ টু এ স্মলার হাউস ইন ল্যান্ডাপ একটা ছোটো বাড়িতে এসেছিলেন। অ্যান্ড ব্রেভলি ফেস্ট অল দ্য রেসপন্সিবিলিটিজ অফ দ্য ফ্যামিলি, এবং সাহসীভাবে বাড়ির সমস্ত দায়িত্ব কর্তব্যের সম্মুখীন হয়েছিলেন। এরপরে আছে পোয়েম। পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন বক্সেস 1 × 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন
সোয়ালো কবির কাছে আসে কখন বলো তো? সামার, গ্রীষ্মের সময়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, মেনি ইয়াং ফ্রেন্ডস ফলো দ্য বিহেভিয়ার অফ দ্য, অনেক যুবক বন্ধু বান্ধবী কার আচরণকে অনুসরণ করে? সোয়ালোর আচরণকে অনুসরণ করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রোস্ট সিগনিফাইড, এই যে ডিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রোস্ট, এটা কিসে তাৎপর্য করছে? এক্সট্রিমলি কোল্ড ডেজ, অতিরিক্ত ঠান্ডার দিনকে। কোশ্চেন 4, দ্য পোয়েট ওয়ান্টস আ ফ্রেন্ড হু উইল বি লাইক, কবি একজন বন্ধুর খোঁজ করেছে যিনি হবেন কার মতো? স্প্যারোর মতো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 4 = 4। চারটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইন কোল্ড ডেজ দ্য সোয়ালো ফ্লাইজ অ্যাওয়ে, শীতের দিনে সোয়ালো উড়ে চলে যায়। কোশ্চেন 2, ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড, এমনকি যদিও পুরাতন বন্ধুরা আলাদা হয়, দেয়ার হার্টস টু আস উইল নেভার ন্যারো, তাদের প্রতি আমাদের প্রতি তাদের হৃদয় কখনো ছোট হয়ে যায় না। কোশ্চেন 3, দ্য পোয়েট উইসেস ফর এ বার্ড, কবি একটা পাখির ইচ্ছা করেছেন, দ্যাট উইল সিং, যে গান করবে, ইন ফ্রোস্ট, বরফের সময়, অ্যান্ড লাভ ইন সরো, আর দুঃখের সময় পাশে থাকবে। কোশ্চেন 4, দ্য সোয়ালো চার্পস ফর উইকস টুগেদার, সোয়ালো কয়েক সপ্তাহ ধরে কিচিরমিচির করে, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়া সুন্দর থাকে এবং উষ্ণ থাকে। এরপর আছে সিয়ের দাগ। হোয়াট ফিচার অফ অ্যান আইডিয়াল ফ্রেন্ড ইজ ইমপ্লাইড ইন দ্য লাস্ট ফিউ লাইন্স, এই শেষ কতগুলো লাইনেতে এখানে আদর্শ বন্ধুর কি আভাস কবি এখানে দিয়েছেন, বা কি বৈশিষ্ট্য কবি দিয়েছেন? 2 নাম্বার, অ্যান আইডিয়াল ফ্রেন্ড ইজ লয়াল অ্যান্ড ফেথফুল, একজন সত্যিকারের বন্ধু সে লয়াল হবে এবং বিশ্বাসী হবে। আর ট্রু ফ্রেন্ড স্টেজ হুইথ আস, একজন সত্যিকারের বন্ধু সবসময় আমাদের সাথে থাকবে, ইন বোথ হ্যাপিনেস অ্যান্ড সরো, সুখের সময় দুঃখের সময়, অ্যান্ড নেভার লিভস আস ইন ডিফিকাল্ট টাইমস, আর কখনো কষ্টের সময় আমাদের ছেড়ে যাবে না। ওকে, এরপরে আছে আনসিন, খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে, পুরো আনসিনটা বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো। এপিজে আব্দুল কালাম ওয়াজ অ্যান এক্সেপশনালি ব্রিলিয়েন্ট সিটিজেন, এপিজে আব্দুল কালাম ছিলেন একজন অসাধারণ মেধাবী নাগরিক। হি ওয়াজ নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, অ্যান্ড ভ্যারিয়াস মিসাইল লাইক পৃথিবী, ত্রিশূল, আকাশ, অগ্নি এটসেট্রা ওয়ার ডেভেলপড মেনলি ডিউ টু হুইচ এফোর্টস, তিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত এবং পৃথিবী, ত্রিশূল, আকাশ, অগ্নি ইত্যাদি বিভিন্ন ক্ষেপণাস্ত্র মূলত তার প্রচেষ্টার ফলেই তৈরি হয়েছিল। হি হ্যাড দ্য স্কিল অফ সলভিং ম্যানেজমেন্ট ইস্যুজ ভেরি স্মুথলি, তিনি ব্যবস্থাপনার সমস্যাগুলি খুব দক্ষতার সহিত সহজভাবে সমাধান করতে পারতেন। হি ওয়াজ ফন্ড অফ মিউজিক অ্যান্ড হ্যাড রেড দ্য কোরআন অ্যান্ড দ্য গীতা, তিনি সঙ্গীতপ্রেমী মানুষ ছিলেন এবং কোরআন ও গীতা পড়েছিলেন। হি ওয়াজ আ গ্রেট লাভার অফ পিউপিল অ্যান্ড চিলড্রেন ইন পার্টিকুলার, তিনি মানুষকে বিশেষ করে শিশুদের খুব ভালোবাসতেন। হি ইউজ টু ইন্টারাক্ট উইথ স্টুডেন্টস অল ওভার দ্য কান্ট্রি, তিনি সারা দেশের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়মিত মত বিনিময় করতেন। হি নিউ দ্য পালস অফ দ্য নেশন অ্যান্ড দ্য স্টুডেন্টস ম্যাটার টু হিম দ্য মোস্ট, তিনি দেশের প্রকৃত অবস্থা ও মানুষের মনোভাব বুঝতেন এবং ছাত্রছাত্রীরাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। হি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড অ্যাজ এ গ্রেট সায়েন্টিস্ট, তিনি সর্বদা একজন মহান বিজ্ঞানী হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। কালাম টট আস টু ড্রিম বিগ অ্যান্ড মেড আস বিলিভ দ্যাট ড্রিমস ক্যান কাম ট্রু, কালাম আমাদের বড় স্বপ্ন দেখতে শিখিয়েছেন এবং বিশ্বাস করতে শিখিয়েছেন যে স্বপ্ন সত্যি হতে পারে। হি পেভ দ্য পথ অফ মেকিং ইন্ডিয়া আ সুপার পাওয়ার, তিনি ভারতকে একটি মহাশক্তিধর দেশ হিসেবে গড়ে তোলার পথ প্রস্তুত করেছিলেন। কালামস ডিমাইজ ইজ এ হিউজ লস ফর ইন্ডিয়া, কালামের মৃত্যু ভারতের জন্য এক বিরাট ক্ষতি। মে হিজ সোল রেস্ট ইন পিস, তার আত্মার শান্তি কামনা করি। ওকে, এরপর আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন বিলো, রাইট স্টেটমেন্ট ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, অল কাইন্ডস অফ রিলিজিয়াস বুকস ওয়ার কালামস ফেভারিট,
সমস্ত ধরনের ধর্মীয় বুকস কালামের প্রিয় ছিল না, এটা ফলস হবে, আর লিখেছি এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ওয়াজ ফন্ড অফ মিউজিক অ্যান্ড হ্যাড রেড দ্য কুরআন অ্যান্ড দ্য গীতা। কোশ্চেন 2, কালাম ওয়াজ কল্ড দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, কালামকে বলা তো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, হ্যাঁ এটা ট্রু হবে, লিখেছি টি। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ওয়াজ নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। কোশ্চেন 3, কালাম হ্যাড এ স্পেশাল লাইকিং ফর চিলড্রেন, তিনি শিশুদেরকে প্রচণ্ড ভালোবাসতেন, হ্যাঁ ট্রু হবে, লিখেছি টি। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ওয়াজ আ গ্রেট লাভার অফ পিউপিল অ্যান্ড চিলড্রেন ইন পার্টিকুলার। কোশ্চেন বি এর দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন বক্সেস 1 into 4 = 4। এখানে 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, কালাম নিউ দ্য পালস অফ দ্য নেশন, কালাম ভারতের মানে জাতির বা দেশের পালসটা তিনি বুঝতেন। হেয়ার নেশন রেফার্স টু, এখানে নেশন বলতে কোনটা, ভারতকে বোঝানো হয়েছে, অপশন ডি ইন্ডিয়া। কোশ্চেন 2, মে হিজ সোল রেস্ট ইন পিস ইজ এ উইস, এই যে তার আত্মার শান্তি কামনা করি, এটা একটা উইস কার জন্য বলো তো, কী প্রকাশ করা হচ্ছে, ফর এ ডেড পার্সন, একজন মৃত মানুষের জন্য, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, কালাম ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, কালাম ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার বলছি, কালাম ওয়াজ আ সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, কালাম ওয়াজ ড্যাশ সিটিজেন, কালাম ওয়াজ এ ব্রিলিয়েন্ট সিটিজেন, ব্রিলিয়েন্ট, অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে সি এর দাগ, প্যাসেজ থেকে একটা শব্দ খুঁজতে বলেছে, তার জন্য আছে 2 নাম্বার, শব্দটা ডেথ মানে মৃত্যু মানে ডিমাইজ, ওকে। এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন 1 into 4 = 4। আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 4টি আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। নাম্বারও পড়ছি দেখো, মটিমার ফেল্ট আ চিল রান আপ হিজ স্পাইন, মটিমার তার একটা শিহরণ অনুভব করলো তার মেরুদণ্ডতে। হি লুকড আপ ইনটু দ্য ফেস অফ এ শ্যাডোই ফিগার, সে ছায়ামূর্তির মুখের দিকে তাকালো। মটিমার রিয়েলাইজ, সে বুঝতে পারলো, হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ, সে নিজের দিকে তাকিয়ে আছে। এরপর আছে বিয়ের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 10টি গ্রামার আছে, 1 নাম্বার করে 10 নাম্বার। নাম্বার 1, দ্য ম্যান ওয়াজ বাইং ভেজিটেবলস, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, তাহলে ভেজিটেবলস ওয়ার বিং বট বাই দ্য ম্যান। নাম্বার 2, দ্য টিচার সেড মে উই সেভ আওয়ার গুড আর্থ, narration চেঞ্জ, দ্য টিচার উইশ দ্যাট উই মাইট সেভ আওয়ার গুড আর্থ। Number 3, the headmaster said to the student, try to make the best use of your time, narration change, the headmaster advised the student to try to make the best use of their time. Question 4, his childish, childis, his childish behavior বা childish simplicity, তারা শিশু সুলভ যে সরলতা, charmed all, সকলকে মুগ্ধ করেছে। Question 5, petrol is the costliest fuel now in use, পজিটিভ দিকে, তাহলে no other fuel now in use as costly as petrol. Number 6, my father gave me a book, I have lost it, রিলেটিভ ক্লজ মানে রিলেটিভ না অ্যাডজেক্টিভ ক্লজটা জয়েন করতে দিয়েছে, তাহলে আই হ্যাভ লস্ট দ্য বুক হুইচ মাই ফাদার গেভ মি। নাম্বার 7, উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার, এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার। নাম্বার 8, দ্য সাম ইজ টু ইজি টু ওয়াক আউট, রিমুভ টু, দ্য সাম ইজ টু ইজি দ্যাট ইট ক্যান নট, বসে একটা, ইট ক্যান নট বি ওয়াকড আউট, ওকে। নাম্বার 9, as soon as he saw the snake he started to run, negative, that no sooner had he seen the snake than he started to run. Number 10, the boy is confident about his abilities, এখানে কনফিডেন্ট দাগ আছে, এটাকে করতে হবে নাউন ফর্মেতে, তাহলে দ্য বয় হ্যাজ কনফিডেন্স ইন হিজ এবিলিটিস, ওকে। এরপর আছে রাইটিং স্কিল, 2টো রাইটিং আছে, একটি প্রসেসিং প্যারাগ্রাফ এবং একটি বন্ধুকে চিঠি। তো দুটোই কেমন করে লিখতে হয়, খুব সহজ সরলভাবে সহজ সরল ভাষায় লিখতে শুরু করছি আমি, তোমরা মন দিয়ে ভালো করে শোনো আর দেখো।